আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঢাকাইয়া রান্নাঘর অ্যান্ড কার্ভিং আপনাদের স্বাগতম। আজকে আয়োজন থাকছে ক্যারামেল অরেঞ্জ পুডিং কেক। ক্যারামেল অরেঞ্জ পুডিং কেক বানাতে কী কী ইনগ্রিডিয়েন্ট লাগবে আমি দেখিয়ে দেব। প্রথমে আমি হাফ কাপ চিনি, 4 টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। এটার মধ্যে কোনো চামচ বা কোনো কিছু লাগাবেন না। শুধু ফ্রাই প্যানটা নাড়াচাড়া দিয়ে গলিয়ে নেবেন। ব্রাউন কালার হলে নামিয়ে ফেলবেন। হ্যাঁ, আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি এটা কেকের ডিশে ঢেলে দেব। তারপর আমি অরেঞ্জ স্লাইসগুলো এটার উপর বিছিয়ে দেব। পরে আমি পুডিংয়ের লেয়ারটা তৈরি করব। 3টা ডিম দিব। 3টা ডিমের থেকে 2টা কুসুম নিব আর একটা কেকের জন্য রেখে দেব। ভালো করে ডিমটা ফেটে এটার মধ্যে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিব। দিয়ে দিব কনডেন্স মিল্ক 1 কৌটা। এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ছেঁকে রাখতে হবে, যাতে এটার সাথে কোনো ডিমের সাদা অংশ না থাকে। এটা করে আমি আলাদা রেখে দিব। পরে কেকের লেয়ার তৈরি করব। এখন ডিমের সাদা অংশটা আলাদা করে রাখবো। 3টা ডিমের সাদা অংশ নেব, কুসুমটা আলাদা করে রাখবো। ডিমের কুসুমের সাথে চিনি দিয়ে দিলাম 1/4 কাপ। ভালো করে মিশিয়ে দিয়ে দেব 1/4 কাপ পানি। এটার মধ্যে দিয়ে দেব অরেঞ্জ জুস 3 টেবিল চামচ। দিয়ে দিব 2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে দেব লবণ 1/2 চা চামচ। নিয়ে নেব ময়দা, তার সাথে দিয়ে দেব 1.5 টেবিল চামচ বেকিং পাউডার। এটা চেলে ডিমের লেয়ারের উপর দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব তেল 1/4 কাপ। কমলার খোসা কুচানো দিয়ে দেব 1 টেবিল চামচ। ভালো করে মিশিয়ে আলাদা করে রাখবো। এখন ডিমের মেরাংটা তৈরি করব। 3টা ডিমের সাদা অংশ আর 1/2 কাপ চিনি। চিনিটা আমি 3 বারে দিব। দিয়ে ভালো করে বিট করে মেরাং তৈরি করে নিব। দেখেন আমি কিভাবে করছি। হ্যাঁ, একবারে চিনি দিবেন না, আস্তে আস্তে দিবেন।
এখন আমি কেকের লেয়ারের সাথে ডিমের মিশ্রণটা ভাঁজে ভাঁজে মিশিয়ে নেব। ভাঁজে ভাঁজে নাড়াচাড়া করতে হবে, তাহলে বেশি নাড়াচাড়া করলে ফোমিটা চলে যাবে। দেখেন আমি কিভাবে নাড়াচাড়া দিচ্ছি, সেভাবেই দিবেন। তিনবারে মিশাবেন, একবারে মিশ্রণটা দিবেন না, 3 প্যাচে মিশাতে হবে। এখন আমি ক্যারামেলের উপর ডিমের লেয়ারটা প্রথম দিয়ে দিব। তারপর দেব কেকের লেয়ারটা। আমি আজকে ক্যারামেল পুডিংটা বানাবো চুলায়। একটা বড় পাত্রে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে ওটার উপর কেকের ডিশটা বসিয়ে দিয়েছি, পানিটা যাতে কেকের ডিশের কিছু অংশে থাকে। এখন ঢাকনাটার মধ্যে আমি তয়লা দিয়ে ঢেকে দিব। হ্যাঁ, আমার ক্যারামেল অরেঞ্জ পুডিং কেক বানানো শেষ। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমার কাছ থেকে কী ধরনের রেসিপি আপনারা পেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।